২০২৪ সালে কোটা সংস্কার আন্দোলনের এক পর্যায়ে তৎকালীন সরকার কঠোর হয়, শুরু করে দমন প্রক্রিয়া। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে ছাত্র জনতার জীবন প্রদীপ একে একে নিভতে থাকে। এসব ঘটনার প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার হয়েছিল দেশের বিনোদন জগতের তারকাদের অনেকেই। এজন্য নানাভাবে অনেক তারকাকে হয়রানির শিকার হতে হয়েছিল। অবশেষে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর যেন স্বস্তি মেলে সেসব তারকার ভেতর। সেই দিনগুলো যেন এখনো আতঙ্কের। অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তরুণ গায়ক তাসরিফ খান স্মৃতিচারণ করলেন তারই। শিক্ষার্থীদের আন্দোলনে সোচ্চার ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তিনি আন্দোলনের আগের অবস্থা নিয়ে মিডিয়াকে বলেন, ওই সময় প্রচণ্ড ক্ষমতালোভী সরকারের হুমকি, ভয়ভীতি উপেক্ষা করে শিল্পীরা মিলে সোচ্চার হয়েছেন। সহজ সরল শিক্ষার্থীরা তাদের অনুপ্রাণিত করেছেন। বাঁধন বলেন, আমরা ন্যায়ের কথা বলা শুরু করলে আমাদের রাষ্ট্রদ্রোহী অপরাধের ভয় দেখিয়েছে বিগত সরকার। আমি গুম খুন হয়ে যাব এমন কথাও শুনেছি। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে মাঠে থাকার পর থেকে আমাকে ফোনে, মেসেঞ্জারে, খুদে বার্তায় একের পর এক হুমকিও দেয়া হয়। অ্যাসিডও মারতে চেয়েছে, কিন্তু আমি ক্ষমতালোভী সরকারের বাহিনীকে ভয় পাইনি। সেসব দিনের কথা এখনো যেন ভয় তৈরি করে এই অভিনেত্রীর মনে। তিনি মনে করেন, তারা ১ আগস্ট প্রথম বলেছিলেন স্বৈরাচার সরকারের পতন হোক। এই বলাটা সহজ ছিল না। এ ঘটনার পরে তার মধ্যে গুমের ভয় বাড়তে থাকে। একসময় তিনি আতঙ্কে ধরেই নিয়েছিলেন তার সঙ্গে খারাপ কিছু হতে পারে। তারপরও আন্দোলনের দিনগুলোতে ছাত্রছাত্রীদের দেখে প্রতিবাদের সাহস সঞ্চার করেছেন বাঁধন। বাঁধন বলেন, যদি ৫ আগস্ট স্বৈরাচারী সরকারের পতন না হতো তাহলে আমি অবশ্যই অ্যারেস্ট হতাম। আজকের ৫ আগস্ট না এলে গুম হতাম। আমরা কেউই বাঁচতে পারতাম না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এদিকে তরুণ সঙ্গীত শিল্পী তাসরিফ খান শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের পাশে ছিলেন। আন্দোলন চলাকালে রাজার রাজ্যে সবাই গোলাম গান গেয়ে প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় আসেন তাসরিফ। অন্যদিকে আন্দোলনের সমর্থনের কারণে ক্ষমতাসীন দলের রোষানলে পড়েন তিনি। এজন্য তিনি দিনের পর দিন নানাভাবে হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হয়েছেন। ১ বছর পরে এই গায়ক মিডিয়াকে সেই অভিজ্ঞতার কথাই বললেন। তাসরিফ বলেন, ৫ আগস্ট ভোরে আমি ৩টা ভাগে ফেসবুকে স্ট্যাটাস দেই। প্রথমত, শ্রমজীবী সহ সব মানুষকে রাস্তায় নেমে আসতে বলি। দ্বিতীয় স্ট্যাটাসে পুলিশদের উদ্দেশ্যে লিখেছিলাম, আজ পুলিশদের সন্তানেরাও আন্দোলনে যাবে। প্রশ্ন ছিল, নিজের সন্তানদের কি হত্যা করবে পুলিশ? তৃতীয়ত, ছাত্রলীগ ও আওয়ামী লীগের মানুষের উদ্দেশ্যে লিখেছিলাম, আপনারা হত্যায় সামিল না হয়ে আজ মানুষের ভাষা বোঝার চেষ্টা করুন। হত্যায় সহায়তা বন্ধ করতে বলেছিলাম। তাসরিফ বলেন, হত্যায় সহায়তা বন্ধ করতে বলেছিলাম আওয়ামী লীগকে। এতে আমি ভয়ানক হুমকির মুখে পড়ি, যদিও সেই সময়ে আমি পালিয়েই বেড়াচ্ছিলাম। শুধু ৫ আগস্টই নয়, এর আগেও একের পর এক হুমকির মুখে পড়তে হয়েছে তাসরিফকে। জুলাইয়ের শুরুর দিকে ঘটনার প্রসঙ্গে তাসরিফ বলেন, একদিন আমার পরিচিত একজনের সঙ্গে কয়েকজন সরকারের লোক আসে। তারা আমাকে জানায়, তাদের হয়ে কাজ করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছাকাছি যেতে পারবো। সরকারের লোকগুলো আমাকে ভিডিও বানানোর প্রস্তাব দেয়। সেই ভিডিও ভালো হলে সরকার যতদিন আছে সুবিধা পাবো। তাসরিফ জানান, কাঙ্ক্ষিত সেই দিনটি ঘিরে ছিল জীবন মরণের প্রশ্ন। যদি বিজয় না আসে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আমি ৫ আগস্ট ৩ ভাগে যে স্ট্যাটাস দিয়েছিলাম সেই পোস্টটি হতে পারত আমার মৃত্যুর কারণ। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।